আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে খুব সহজভাবে একটা চাউমিন রান্না করলাম। তো চাউমিনটা প্রথমে তো আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে পানি ঝরে নিয়েছি, পুরো লুডুসের মতো করে রান্না করলাম। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে তো একটু লবণ আর মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পরে আমি আর কী কী দিই ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে তো আমার ডিমটা এখন একটু ভেঙে দেব। তো ভেঙে দেওয়ার আগেই আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটা দেওয়ার পরে দেখুন ডিমটা সুন্দর করে ভেঙে নেব, একদম ঝুরি ঝুরি করে ফেলবো, কারণ ডিম লুডুসের মতো করেই এটা রান্না হয় চাউমিনটা। তো আজকে সন্ধ্যায় এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য আমি তৈরি করতেছি। আসলে ওদের অনেক আবদার ছিল যে ওরা চাউমিন খাবে। তো ওরা তো আবার মরিচ পেঁয়াজ খেতে পারবে না, যার জন্য আমি এরকম করে দিচ্ছি। আর আপনাদের যদি বাচ্চারা মরিচ পেঁয়াজ খেতে পারে, তো এখানে আপনারা মরিচ পেঁয়াজ দিতে পারেন, আবার সয়া সস দিতে পারেন, একটু সবজিও দিতে পারবেন, যেমন ক্যাপসিকাম এগুলোও দিতে পারবেন। তো আমি কিছুই দিলাম না, শুধু আজকে আমি এই যে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, তো এইগুলো দিয়ে আজকে আমি করবো। তো সামান্য একটু হলুদ দিয়েছি কালার করার জন্য। তো এখন আমি সুন্দর করে হলুদটা মিক্স করে নেব ওই চাউমিনটার সঙ্গে। তারপর তো এদিকে আমি মশলা দিয়ে এই যে মুরগির মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। আগেও মেখে দিয়েছিলাম, তো বাকি মশলা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, পরে ওটা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তাই তো মেখে না হয়ে গেলে আমি একদম চুলাইতে দিয়ে দিলাম, একটা ছোট্ট ফ্রাই প্যানে আমি দিয়েছি। তো চুলার ঝালটা খুবই কম করে দিয়ে আমি অনেক সময় নিয়ে এটা সুন্দর করে ভেজে নিয়েছি। দুই পিঠে আমি সুন্দর করে ভাজি। তো এইরকম আমি ঢাকা দিয়ে রেখেছি, যার কারণে যে পুরোটা যেন সিদ্ধ হয়ে একদম ভেজে তারপরে নিতে পারি আমি। তারপর তো একটু একটু করে উল্টাই দেবো আমি, ঘুরাই ঘুরায় পুরো দুই পাশটাই আমি উল্টায় উল্টায় ঘুরায় ঘুরায় ভাজবো, একজন একটু লাল লাল কালার হয়ে যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে, যার জন্য আমি এভাবে দিই। তো এই তো এখন আমার উল্টে শেষ হয়ে গেলে আমি আবারও ঢেকে কিছুক্ষণ আবার ভেজে নেব, আবার সিদ্ধ হয়ে যাবে। দুইটা কাজ আমি একসঙ্গে করে নিচ্ছি। তো জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে তো ভালো লাগলো যে এভাবে রান্না করে দিলে বাচ্চাদের খুবই পছন্দ হয়। তারপর তো আমার ভাজা হয়ে গেল। তো এদিকে আমি রেডি করে নিয়েছি, তো উপরে একটা ডিম পোস্ট করে দিয়েছি আর তো লেগ পিস দিয়ে দিয়েছি। তো এখন ওরা খেয়ে ফেলবে, আপনারা এরকম করে খাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।